অপরাধের মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ। হাসিনার ফাঁসির রায় একটি মাইলফলক, মন্তব্য সালাউদ্দিন আহমদের। রায়ে স্পষ্ট, কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয়, মন্তব্য গোলাম পরোয়ারের। হাসিনা ও কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়, বিবৃতি অন্তর্বর্তী সরকারের। গ্রেফতারের দিন থেকেই আসামিদের সাজা কার্যকর হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। আসসালামু আলাইকুম, দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. For all these 4 counts, we have decided to award a single sentence of death to Asadujaman Khan Kamal. ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী MH তামিম, ফারুক আহমদ সহ অন্যরা। রায় ঘোষণা শেষে চিফ প্রসিকিউটর বলেন, হাসিনার বিরুদ্ধে রায় কোনো প্রতিশোধ নয়, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এদিকে শেখ হাসিনার রায়ের খবর প্রকাশ হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসিতে। এই মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো, স্লোগান দেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশের রায়কে মাইলফলক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন সালাউদ্দিন। অপরাধ বিবেচনায় এই সাজা যথেষ্ট নয়, তবে আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হবে উল্লেখ করে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আদালতের রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন, এই মামলা তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা 5টি অভিযোগের মধ্যে 3টিতে সাজা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তার মামলায় যুগান্তকারী রায় হয়েছে। সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা ট্রাইব্যুনাল নেবে বলে জানান তিনি। রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার রায়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিচার স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের হয়েছে মন্তব্য করে গোলাম পরোয়ার বলেন, এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এর আগে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছিল সেটা আন্তর্জাতিক মানের ছিল না বলে জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনা ও কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায় জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে রায়ের গভীর তাৎপর্য উল্লেখ করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
বিবৃতিতে আরো বলা হয়েছে, জনগণের বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবে আবেগ সৃষ্টি হতে পারে। তবে সে আবেগের বশবর্তী হয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সবাইকে দৃঢ়ভাবে সতর্ক করেছে সরকার। বাংলাদেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে প্রতিবেশী একটি দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সোমবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আবারও ভারতকে চিঠি দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পাশের দেশ থেকে অশান্তি উস্কানি দেওয়া হচ্ছে। রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের মদিনার কাছে বাস ও ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। রোববার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই বাসের বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে যাওয়া উমরা যাত্রী বলে জানা গেছে। গালফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এ সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন, এ কারণে তারা বের হতে পারেননি। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় তারা উমরা শেষ করে মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। খেলার সংবাদ। আগামী বছর জুন জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে মিলিতভাবে আয়োজন করবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত এই প্রতিযোগিতায় এবার প্রথমবার অংশ নেবে ৪৮টি দল। এখন পর্যন্ত মোট ৩২টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। বিশ্বকাপের চূড়ান্ত ড্র হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারছে। এছাড়া এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের কোটা ইতিমধ্যে পূর্ণ হয়েছে। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য দলগুলোকে ৬টি কনফেডারেশনের বাছাই পর্ব পেরোতে হচ্ছে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।